নমস্কার বন্ধুরা, রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমরা আজকাল অনেককেই দেখি ছেলে মেয়ে নারী পুরুষ নির্বিশেষে কালো সুতো বা কালো ধাগা পায়ে, হাতে, গলায় পরে থাকেন। তো কী কারণে এগুলো পরা হয়, কেনই বা পরা হয়, আর সবাই কি পরতে পারেন? আজ আমি সেই বিষয়ে কিছু কথা আপনাদের সামনে বলবো। ভিডিওটি সবটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন মূলি সুতোর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলা হয়ে থাকে। কালো, লাল, হলুদ রঙের মূলি সুতো পরার রীতি প্রচলিত আছে। বিভিন্ন রঙের সুতোর কিন্তু আলাদা আলাদা প্রভাব আছে। তো বন্ধুরা, আজকে আমি কালো সুতো নিয়েই বলবো। বৈদিক জ্যোতিষে কালো রঙের সঙ্গে শনিদেবের সম্পর্ক রয়েছে বলে আমরা মনে করি। শনির অশুভ প্রভাব খর্ব করতে অনেকেই হাতে, পায়ে বা গলায় কালো সুতো পরে থাকেন। একে কালো মূলি সুতো বা কালো ধাগাও বলা হয়ে থাকে। শনির তির্যক দৃষ্টির অশুভ প্রভাব যাতে কম হয়, সেই জন্য কালো সুতো অত্যন্ত কার্যকরী ও লাভজনক বলেই মনে করা হয়। এছাড়া অশুভ নজর এড়াতেও কালো সুতো পরা হয়ে থাকে। কালো সুতো পরলে নেগেটিভ এনার্জি থেকে দূরে থাকা যায়। কিন্তু বন্ধুরা, সবাই কি কালো সুতো পরতে পারেন? কালো সুতো পরা কি সবার উচিত? কারোর জন্য কালো সুতো পরলে উল্টে ক্ষতিও হতে পারে। প্রচলিত বিশ্বাস অনুসারে বিবাহিত মহিলাদের কালো সুতো পরতে নিষেধ করা হয়। শুধু তাই নয়, কালো রঙের পোশাক পরাও কিন্তু বিবাহিত মহিলাদের পক্ষে শুভ বলে মনে করা হয় না। কালো রং বিবাহিত মহিলাদের জন্য অশুভ বলে অনেকের ধারণা। কিন্তু জ্যোতিষবিদদের মতে কালো রং অন্য রঙের মতোই গুরুত্বপূর্ণ। আলাদা করে কালো রঙকে অশুভ মনে করার কোনো কারণ নেই। শনি ঠাকুরের প্রিয় রং কিন্তু কালো। যারা কালো রঙের পোশাক বেশি পরেন তাদের ওপর শনি ঠাকুরের কৃপা একটু বেশিই থাকে। সাড়ে সাতি ও ধাইয়ার অশুভ প্রভাব কমাতে কালো রঙের পোশাক পরা যেতে পারে। জ্যোতিষবিদদের কথা মান্য করলে বলা যায় যে বিবাহিত মহিলারা কালো সুতো পরলে উপকার পাবেন। কিন্তু বন্ধুরা, মহিলারা অনেকে পায়ে পরে থাকেন কালো সুতো। কিন্তু জ্যোতিষবিদরা জানাচ্ছেন যে বিবাহিত মহিলাদের ভুলেও পায়ে কালো সুতো পরা উচিত নয়। বিবাহিত মহিলারা কালো সুতো পরতে চাইলে হাতে বা গলায় পরতে অবশ্যই পারেন। এর ফলে শনি ঠাকুরের আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হবে। রাস্তাঘাটে চলার পথে অনেক নারী পুরুষকে পায়ে কালো সুতো বেঁধে রাখতে দেখা যায়। পায়ে কালো সুতো বেঁধে রাখার প্রথাটি অনেক দিন ধরেই প্রায় চলে আসছে। তো বন্ধুরা, এর কিন্তু একটা বিশেষ নিয়ম আছে, আর সেটাই বলবো। এই কালো সুতো কিন্তু 9টা সুতো নিয়ে তারপর 9টা গিঁট দিয়ে তবেই এই সুতো পরা যায়, এবং পরার আগে একটু পুজো করে নিলে বেশি ভালো হয়। আর এই সুতো পরলে, মানে এই ধাগা পরলে পেট ব্যথার সমস্যা নিরাময় করে। যদি কোনো ব্যক্তি লাগাতার পেটের সমস্যায় ভোগেন, তাহলে পায়ের আঙুলের চারপাশে একটি কালো সুতো বেঁধে রাখা উচিত, মানে আঙুলের মধ্যে। পেটের যন্ত্রণা সেকেন্ডের মধ্যে উপশম করতে পারে কালো সুতো। আবার আর্থিক সমস্যা যারা ভুগছেন তা তারা কী করবেন, তারা মঙ্গলবার দিনকে পায়ে কালো সুতো বাঁধতে পারেন। আর তাহলে দেখবেন যে আর্থিক সমস্যা কেটে যাবে। বাড়িতে নগদ টাকার সংখ্যা তো বাড়বেই, অর্থ উপার্জন এবং সঞ্চয় করে জীবনের লক্ষ্য পূরণ করতে পারবেন। পায়ের চোট থেকে বারবার সুস্থ হওয়া কঠিন মনে হতে পারে। পরবর্তীকালে সেই চোট কোনো বড় আকার ধারণ করতে পারে। পায়ের আঙুলে বা গোড়ালির উপর সুতো বাঁধলে দ্রুত চোট সেরে যাবে। দৃষ্টিশক্তির ক্ষমতা বৃদ্ধিতেও কিন্তু এই কালো সুতোর ভূমিকা অপরিহার্য। হিন্দুদের বিশ্বাস যে এই কালো সুতো আসলে নেগেটিভ ব্যক্তিদের নজর থেকে বাঁচায়। তারপরে ধরুন, সম্পদের প্রতি কারো ঈর্ষা আছে বা জীবনের আনন্দের মুহূর্তগুলো পাচ্ছেন না, তাহলে এই কালো সুতো পরলে পরে আপনারা নিজেদের মধ্যে মিলমিশ থাকবে, একটা সম্পর্কের মধ্যে একটা আবদ্ধ থাকবেন সবাই মিলে। তাই জন্য এই সুতো পরাকে পবিত্র বলেও কিন্তু মনে করা হয়। একটি সুতো পরলেই কিন্তু হবে না, 9টি একসঙ্গে গুচ্ছ করে বেঁধে একটি সুতোকে পরিণত
করে নিতে হবে প্রথমে। তারপর এই সুতো শুধুমাত্র মনে প্রাণে পজিটিভিটি আনবেন, একটা প্রার্থনা করবেন ঈশ্বরের কাছে, তাহলেই দেখবেন বেশি কাজ পাবেন। যারা চাকরি বা প্রতিশ্রুতিশীল কোনো সুযোগ খুঁজছেন তাদের জন্য এটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শনির দশা কাটাতেও এই সুতো পরা যায়। রাশিফলে গ্রহের পরিস্থিতিকে দুর্বল করে দেয় এমন অবস্থাকে শনির দোষ বলা হয়। এর প্রভাব থেকে বাঁচতে কালো সুতো বাঁধা ভালো। কালো সুতো পরলেই হবে না, এর জন্য যত্ন নিতে হবে। প্রতিদিন গায়ত্রী মন্ত্র কিন্তু উচ্চারণ করতে হবে, তাহলেই কালো সুতোর প্রভাব পাওয়া যাবে। এবং এই কালো সুতোকে যদি এমনভাবে যত্ন করেন তাহলে দেখবেন যে সুতোর আদর্শ প্রভাব পড়বে জীবনে। আর বাচ্চাদের ক্ষেত্রেও শরীর সুস্থ রাখতেও আশপাশ থেকে তাদের নেগেটিভ প্রভাব দূর করতে এই কালো সুতো পরানো হয়ে থাকে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। যারা নতুন বন্ধু আসছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যেভাবে বলা হলো সেইভাবে কালো সুতো পরে থাকুন, তাহলে দেখবেন যে আপনাদের জীবনে অবশ্যই উন্নতি হবে। সমস্ত নেগেটিভ প্রভাব কেটে গিয়ে পজিটিভ এনার্জি চলে আসবে, নিজেদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে, শরীর সুস্থ থাকবে আপনাদের। তো বন্ধুরা, ভিডিওটি আপনারা যদি বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ছড়িয়ে দেন তাহলে অনেকেই উপকৃত হবে। আর ভালো লাগলে লাইক তো করবেনই। যারা নতুন বন্ধু আসছেন একটা সাবস্ক্রাইব করলে আমি অনেক বেশি উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও দিতে। যে যেখানেই থাকুন সুস্থ থাকুন, ভালো থাকুন।